ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে আইনকে আবারও কলুষিত করে ইসকনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে। বিলম্বে এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু নয়, এই সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় দেশে নিষিদ্ধ রয়েছে। এরা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং স্বাধীন বাংলাদেশে মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তৃতীয় কোন পক্ষ এসে আবার যদি ফ্যাসিবাদকে পুনরুদ্ধারের চেষ্টা করে, ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে। এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি। রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে এই গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে, আওয়ামী লীগ এবং তার দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি। আমাদের লড়াই প্রলেতারিয়েট এবং বুর্জোয়ার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই বাঙালি এবং বাংলাদেশিদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহ সালাম রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা ছিলেন হাজি মোহাম্মদ শরিয়তুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালেক। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের আকবর সাহাব। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেবো ইনশাআল্লাহ। পুরো সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। পুরো সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 3 মাস পরও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি। রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে এই গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে, আওয়ামী লীগ এবং তার দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি গত 16 বছরে বাংলাদেশের আপনার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। 2006 সালে 27 অক্টোবরে যে গণহত্যা হয়েছে, 2009 সালে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, 2013 সালে আল্লামা দেওয়ান হোসেন সাইদির রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছে, 2013 সালে তাসেমে সাপ্লাই যে গণহত্যা হয়েছে, 2018 সালের যে নিরাপদ সহায়তা আন্দোলন
নিরাপরাধ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ নুমানু ভাইকে শহীদ করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার বহির্ভূত হামলা এবং মামলার আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচারে আওতায় নিয়ে আসবেন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো সরকার আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। আমরা কোনোভাবে কোনো ধরনের বড় শাস্তি আমরা ইনশিওর করবো না। আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলার যথাযথ সমন্বয় বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে কৃষিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। আমাদের শহীদদের যে আশঙ্কা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সে তার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ।